হাসিনা সরকার টানা 10 মাস আলো বাতাসহীন কন্ডেম সেলে রেখেছিল জানিয়ে হেফাজত ইসলাম নেতা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, টানা 51 দিন তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। চ্যানেল আইয়ের সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনে কোনোদিন তিনি একটি পিঁপড়াও মারেননি, কিন্তু তাকে 6টি হত্যা মামলার আসামি করা হয়। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানীর শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজত ইসলামের মহাসমাবেশে রাতের আঁধারে র্যাব, পুলিশ, বিজিবির যৌথ বাহিনীর অভিযানের সময় প্রাণে বেঁচে গেলেও এরপর থেকে পলাতক জীবন পার করেছেন বলে জানালেন হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী। বলেন, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হতে হয়। আমার প্রথম 7 দিন রিমান্ড মঞ্জুর করে দ্বিতীয়বারে আমাকে 51 দিন রিমান্ড দিয়েছে। ডিবি অফিসে নিয়ে গিয়ে আমার চোখ বন্ধ করে ক্যাপ লাগাই, পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দাঁড় করে রাখছে। সবচেয়ে বড় আমার আশ্চর্য লেগেছে, বাংলাদেশে ডিবির যে বড় বড় কর্মকর্তা যারা বিসিএস ক্যাডার হয়ে অফিসার হয়েছেন, তারা কিভাবে বিশ্রী ভাষায়, অশ্লীল ভাষায় একেবারে ডোমের মতো গালাগালি করে। এই জিনিসটা আমাকে সবচেয়ে বড় আহত করে। হেফাজতের এই নেতা বলেন, তার বিরুদ্ধে দেওয়া বেশিরভাগ মামলায় যে মিথ্যা, এজাহার পড়লেই তা বোঝা যায়। আশ্চর্যের কথা হলো, একই ব্যক্তি, আমি আজিজুল হক ইসলামাবাদী, একই সময়ে একই দিন 7 মিনিট 2 মিনিটের আগে পল্টন থানায়, রমনা থানায়, শাহবাগ থানায়, কি বলা হয়, মতিঝিল থানায়, এরপরে যাত্রাবাড়ি থানায়, ব্রাহ্মণবাড়িয়ায়, চট্টগ্রামে, নারায়ণগঞ্জে একই ব্যক্তি একই দিন একই সময়ে সশরীরে উপস্থিত থেকে ভাঙচুর করেছে, হামলা করেছে। এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? তাহলে আমাদের এই পুলিশ অফিসারগুলো কি লেখাপড়া করলেন? ফাঁসির সাজা পাওয়া আসামি না হলেও টানা 10 মাস কন্ডেম সেলে রাখা হয়েছিল বলে জানান আজিজুল হক ইসলামাবাদী। আমরা তো সাধারণ কয়েদি, কিন্তু আমাদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামির সেলে, কন্ডেম সেলে। আমি পুরো 21 মাসে কন্ডেম সেলে ছিলাম এবং 21 মাসের ভিতরে 22 মাস ছিলাম একা। চট্টগ্রামের কন্ডেম সেল, চট্টগ্রামও ঢাকাতে কেরানীগঞ্জে একাই রেখেছে আমাকে, আমার আশেপাশে কেউ ছিল না। চট্টগ্রামে আমাকে 7 মাস মৃত্যুদণ্ডের এই যে আসামির ছেলে 7 মাস রেখেছে, 24 ঘন্টার লকআপ। আমাকে 7 মাস খুলে দেওয়া হয়নি, দুনিয়ার আলো বাতাস আমি দেখিনি। তিনি বলেন, বেশিরভাগ মুসলিমের দেশে ইসলাম ভিত্তিক অরাজনৈতিক সংগঠন করলেও তার মতো হাজারো কর্মীর উপর শেখ হাসিনা সরকার অমানবিক নির্যাতন চালিয়েছিল। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।